আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রুটিনতে রান্না করব, ছোট ছোট লোটো মাছ করব, শোল মাছের ঝোল করব, শাক ভাজা করব, আর হচ্ছে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল করব। তো সঙ্গে থাকো, এটাই আজকে তুলে ধরবো তোমাদের কাছে, সঙ্গে থেকো। তো দেখো আমার কড়া গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেব, নিয়ে এই তেলেই বেগুন, আলু, ডাঁটা এগুলো ভেজে নেব, ভেজে মাছের ঝোল করবো। সঙ্গে থাকো, স্কিপ করো না। ছোটো ছোটো করে করবো, কেন দুটো রান্না এটা তুলে ধরবো আমি, তাই পুরোপুরি দেখাতে পারবো না, ছোটো ছোটো করে আমি দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো তুলে নেব। এক করে তুলে নেব। এতেই আলুটাও ভেজে নেব। আলুটাও ভেজে নেব, অল্প করে তরকারি বানাচ্ছি। সঙ্গে থাকো, আর এক করে সব সবজি ভেজে নেব। দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে, আলুটাও ভেজে নিলাম। বেগুনটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এটাও ভেজে তুলে নেব, সঙ্গে থাকো। দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বেগুনগুলো লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ পাঁচফোড়ন দেবো। তেল অল্প তুলে নিয়েছি, অত তেল লাগবে না। আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। অল্প করে পেঁয়াজ দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এইভাবে আমার পাশে থাকার জন্য। আমার পুরনো বন্ধুরা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সবার পাশে থেকো। সবাই সবাইকে সাহায্য না করলে কেউ এগিয়ে যেতে পারবে না। তো এখনও যারা নতুন আছো, যারা এখনও করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, তো ঝটপট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে থাকবো। সবাই সবার পাশে থাকতে হবে। তো লাল লাল করে ভেজে নেবো, সঙ্গে থাকো। দেখো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে,
পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি 1.5 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। গ্যাসটা আস্তে করে দেবো। দু চামচ নুন দিয়ে দেবো। গ্যাসটাকে জোরে করে দেবো, দিয়ে মশলাটাকে কষবো। মশলাটাকে কষবো, সঙ্গে থাকো। দেখো আমার মশলা পুরো ভাজা হয়ে গেছে। এর মধ্যে ডাঁটা, বেগুনগুলো এখন দেবো না, বেগুনগুলো এখন দিলে পুরো গলে যাবে। তো আলুগুলো আর ডাঁটাগুলো দিয়ে আমি কষে জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। খুব সিম্পলভাবে রান্না, খুব ইজিভাবে রান্না। বেশি মশলাও লাগে না, বেশি সময়ও লাগে না। তো ঝট জলদি ফট করে এরকম একটা রেসিপি ঘরে বানিয়ে খেতে পারো। তো দেখো আমি জল দিয়ে দেবো, উষ্ণ গরম জলই দিলাম। উষ্ণ গরম জলই দিলাম। তো ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো, সঙ্গে থাকো। এখানে দেখো আর একটা কড়া বসিয়ে দিয়েছি, আমি শাকটা ভেজে নেবো। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিয়েছি। শাকটা ভেজে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, কেন অনেক বেলা হয়ে গেছে রান্না করতে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর একটু রসুন কুচি দেবো, দিয়ে লাল লাল করে আমি ভেজে নেব। এদিকে মাছের ঝোল ফুটে গেছে আমার, তাই একটু আস্তে করে দেবো গ্যাসটা। মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, অল্প সামান্য। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে শাকটা দিয়ে দেবো। আর লোটে মাছ, ডাল, শাক ভাজা আর শোল মাছের ঝোল। তা শোল মাছ আমাদের বাড়িতে অনেকে খেতে চায় না, আমার ছেলে খায় না, আমার মেয়ে খায় না, আমি একটু খাই। আর একদম মাছ খাওয়া ছাড়িনি, মাংসটা একদমই খাই না, খাসিও খাই না, মুরগিও খাই না। তা মাছটা একটু আধটু খাই, খুব খাই একবারে তা না, একটু আধটু মনে চাইলে তখনই খাই মাছটা। তো একটু লাল লাল করে ভাজা হোক, শাকটা দিয়ে দেবো। তো দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, শাকটা হতে থাক। এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে আমার। তো এবারে মাছটাও দিয়ে দেবো।
মাছটা এবারে দিয়ে দেবো। ঢাকা লাস্টে বেগুনটা দেবো, নাহলে বেগুনটা গলে যাবে, বেশি গলে গেলে বেগুন ভালো লাগে না। মাছের ঝোলটা এদিকে শাক ভাজা দুটোই চাপিয়ে দিয়েছি, দেখো সঙ্গে থাকো। মাছের ঝোল রেডি হয়ে গেছে, মাছের ঝোল রেডি হয়ে গেছে, তো নাবিয়ে ফেলবো আমি। দেখো মাছের ঝোল আমার পুরো রেডি, বেগুনটাও দিয়ে দিয়েছিলাম। তো এবার লোটে মাছটা করে নেব, এদিকে শাক ভাজাটা হচ্ছে হোক, আমি এদিকে লোটে মাছটা বসিয়ে দেবো। দেখো কত সুন্দর কালার এসছে, সঙ্গে থাকো। দেখো আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। লোটে মাছটা করবো, এদিকে শাক ভাজাও আমার হয়ে গেছে, শাক ভাজাটা নামিয়ে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হোক, শাক ভাজাটাও নামিয়ে নেবো। শাক ভাজা হয়ে গেছে, আমার শাক ভাজাও হয়ে গেছে, শাক ভাজাও নামিয়ে নেবো। নামিয়ে নিয়েছি আমি, অতটা দেখাতে পারছি না তোমাদেরকে, সঙ্গে থাকো। এবার আমি পেঁয়াজটা দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লোটে মাছটা দিয়ে দেবো। লোটে মাছটা দিয়ে দেবো। দেখো লোটে মাছটা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ হলুদ গুঁড়ো। নুন এখন দেবো না, নুন দিলে এখন আরও জল বেরোবে, নুনটা দেবো না। আমরা ঝুড়ো খাই, বুঝেছো? কে কীরকম লোটে মাছ খাও একটু কমেন্ট করো। আমরা লোটে মাছ ঝুড়ো খাই, অনেকে গোটা খায় কিন্তু আমরা খাই না। কে কীরকম খাও লোটে মাছ একটু কমেন্ট করো। আমরা এইভাবে করে খাই লোটে মাছ, পুরো ঝুড়ো ঝুড়ো করে। তাই একটু ঢাকা দিয়ে দেবো, মাছগুলো একটুখানি নরম হয়ে যায়। সঙ্গে থাকো, স্কিপ করো না। দেখো আমার লোটে মাছ অনেক জল বেরিয়েছিল, বুঝেছো? সবটা তো আর ভিডিওতে তোলা যায় না, অনেক জল বেরিয়েছিল। তা আমরা এইভাবেই খাই লোটে মাছ, ঝুড়ো ঝুড়ো করে। তা অনেকটা হয়ে গেছে আমার, আর একটু পরে আমি নাবিয়ে ফেলবো লোটে মাছটা। একটু পরে নাবিয়ে ফেলে, এই যে চাটনি বসিয়ে দিয়েছে মা, ভাতও বসিয়ে দিয়েছে। আজ অনেক দেরি হয়ে গেছে, একটু না অনেকই দেরি হয়ে গেছে আমাদের রান্না করতে। রান্না
করতে অনেক দেরি হয়ে গেছে। দেখো, সবাই সঙ্গে থেকো। অনেকদিন পর রান্নার ভিডিওটা দিচ্ছি, কদিন দিতে পারিনি, শরীরটা খারাপের জন্য কদিন রান্নার ভিডিও দিতে পারিনি। এবার থেকে রোজই রান্নার ভিডিও দেবো, বাড়িতে যাই রান্না হোক না কেন সেই ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তুলে ধরার চেষ্টা করব, আমাদের বাড়িতে যাই রান্না হোক না কেন তুলে ধরার চেষ্টা করব। সেটা সেদ্ধ ভাত হলেও তুলে ধরবো, আর মাছের ঝোল ভাত হলেও তুলে ধরবো তোমাদের সামনে। আমি ভুল করছিলাম যে ভিডিও দিচ্ছিলাম না, ভাবছিলাম যে ভালো ভালো রান্নার ভিডিওই দেওয়া যায়, কিন্তু না, আমি সব ভিডিওই দেবো। এবার থেকে সব ভিডিওই দেবো, দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ। বন্ধুরা, আমার লোটে মাছও হয়ে গেছে রেডি। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবে পাশে থাকার জন্য। আমার আজকে রান্না এই অবধি, প্রচুর দেরি হয়ে গেছে, তাই সঙ্গে থাকো। এই যে ডাল, মাছের ঝোল, শাক ভাজা আর লোটে মাছ করলাম। তো তোমরা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে তোমরা পাশে থেকো, এভাবে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা। তো আজকের মতন এখানেই, আবার কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।